শঙ্কোষ নদীর ঘোলা জলে ধরা পড়ল বিশালাকৃতির বাঘা আর মাছ। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমতলে বেশিরভাগ নদীগুলি ঘোলা জলে ও কিছুটা ফুলে ফেপে উঠেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নদীর জল ঘোলা হয়ে উঠলেই নদীর পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীদের মাছ ধরার ধুম লেগে যায়। আর এর মধ্যেই শনিবার সকালে অসম বাংলা সীমানা ঘেঁষা আলিপুরদুয়ার জেলার শঙ্কোষ নদীতে বানখোরা জালে ধরা পড়ল 5 ফুট দৈর্ঘ্যের এবং 4 ফুট লম্বা বিশিষ্টের প্রায় 45 থেকে 50 কেজি ওজনের বাঘা আর মাছ। ঘটনায় চাউর হতেই মাছকে দেখার জন্য এলাকায় উৎসাহ জনতা ভিড় জমান। জানা গিয়েছে এর আগেও বেশ কিছু বাঘা আর মাছ ধরা পড়েছিল এদিন। এছাড়াও 4 থেকে 5 কেজি ওজনের ঘরোয়া মাছ সহ বিভিন্ন মাছ ধরা পড়ে জালে। নদীতে প্রতি বছরই মাঝে মধ্যে ছোট বড় বিভিন্ন ওজনের মাছ ধরা পড়ে। পরবর্তীতে অসমের কোকরাঝাড় জেলার সাপকাটা এলাকার আব্দুল হাই নামে এক মাছ ব্যবসায়ী খবর পেয়ে সর্বোচ্চ 35,000 টাকা দর দিয়ে কিনে নিয়ে যায় এই বিশাল আকৃতির বাঘা আর মাছটি। কিভাবে ধরলো? খরা জাল দিয়া ধরলাম আর কি। নদীর জল কি বেশি হয়েছে? হ্যাঁ, ঘোলা জল জল বেশি হয়েছে, ঘোলা জল। আচ্ছা আচ্ছা, পাহাড়ে বৃষ্টির ফলেই মনে হয় ঘোলা জল হয়, তখনই মাছটা একটু ধরা পড়ে। হ্যাঁ, এই যে এত বিশাল আকৃতির মাছ, কি মনে হয় এত বড় বড় মাছ এই নদীতে আসে? যখন জল বেশি হয় তখন আসে। এই মাছটার ওয়েট কত ছিল? 45 কেজি ছিল। আচ্ছা, কেমন দরে বিক্রি করলো মাছটা? 770 টাকা। আচ্ছা, যে ধরেছে তার কি নাম? সিদ্দিক। সিদ্দিকটা 30,000। এখন বিক্রি করবে কোথায়? এটা কোকরাঝাড় পাড়ি আসবো। আচ্ছা, কি মাছ এটা? বাইজার মাছ। এটা কোন জায়গায় ধরা পড়লো? শঙ্কর ব্রিজ। শঙ্করসে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কার কাছে কিনলা তুমি? এই মাছ ওগুলো আছে ওই জায়গার পারে। আচ্ছা।